আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ডাবল ফান বিডি। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে কাঁচা চিংড়ি সংরক্ষণ করতে হয়, তাও আবার ফ্রিজে রাখা ছাড়াই, রান্না ছাড়াই, আবার চিংড়ি মাছটাকে বাছা ছাড়াই। এই কাঁচা চিংড়িটাকে আপনারা সংরক্ষণ করতে পারবেন পুরো এক সপ্তাহ জুড়ে, কোনো প্রকার কষ্ট ছাড়াই। অনেক সময় দেখা যায় যে আমরা যখন বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসি, সেটা আমাদের হয়তো সময় হয়ে ওঠে না বাছার জন্য সাথে সাথে, কিংবা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম কাজ থাকে, তো আমরা চাই যে ফ্রিজে রেখে দেই। তো ফ্রিজে রাখলে অনেক সময় যেটা দেখা যায় সেটা হচ্ছে ফ্রিজ থেকে বের করার পর এই টাটকা মাছটা কিন্তু একেবারে নরম হয়ে যায়। মানে এক কথায় বলতে গেলে অনেকাংশেই এই মাছটা নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায় গ্রামে অনেকের বাড়িতেই ফ্রিজ থাকে না, তারা কীভাবে এই চিংড়ি মাছটা সংরক্ষণ করে, তাও আবার কাঁচা। দেখা যায় পুকুর থেকে মাছ তুলতে গেলে মাছের পরিমাণটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে একদিনে বেছে নেওয়া সম্ভব হয় না, কিংবা ফ্রিজে রাখলেও সেটা কিন্তু পরবর্তীতে নষ্ট হয়ে যায়। তো তাদের জন্যই আমার আজকের এই গ্রাম্য বা অভিনব পদ্ধতি বলতে পারেন। এইভাবে চিংড়ি মাছটা আপনারা কাঁচাই সংরক্ষণ করতে পারবেন পুরো এক সপ্তাহ জুড়ে, কোনো প্রকার নষ্ট ছাড়াই। যখন মন চাইবে বিছানার মধ্যে নিয়ে কিংবা ফ্লোরে বসে এনি টাইম এটা বাছতে পারবেন। কোনো প্রকার মাছের গন্ধ থাকবে না, কিছু থাকবে না। তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। এতে করে আমার নতুন সব ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যাবেন নোটিফিকেশন বক্সে। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি চুলোর মধ্যে একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এটাকে আমি একটু গরম করে নিব। আর এইখানে যে প্যানটা দেখতে পাচ্ছেন সেটাতে কিন্তু আমি আগে একবার ব্যবহার করেছিলাম, তার জন্য এর মধ্যে একটু তেল লেগে আছে। আপনারা যদি নতুন প্যান ব্যবহার করেন সেক্ষেত্রে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে কি হয়, আমি যে পদ্ধতিটা দেখাবো সেটা করতে সুবিধা হবে। তো প্যানটা গরম হওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা চিংড়িগুলো। এখন একটা চামচের সাহায্যে এই কাঁচা চিংড়িটাকে আমি চুলোর মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আপনার যেটা কাজ হচ্ছে, আপনি চিংড়ি মাছটা প্যানের মধ্যে দেওয়ার পর অনবরত নাড়তে থাকবেন। খেয়াল রাখবেন প্রত্যেকটা চিংড়ির কালার যেন চেঞ্জ হয়ে যায়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন একটু একটু করে চিংড়ির কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই ধরনের মাছের মধ্যে একটু রসালো ভাব থাকে, মানে হচ্ছে একটু পানি টানি থাকে, সেই পানিটা কিন্তু রাখা যাবে না। অলরেডি দেখুন কয়েকটা চিংড়ি মাছ কিন্তু তার কালারটা চেঞ্জ করে নিচ্ছে। কয়েকটা চিংড়ি মাছ আবার লালও হয়ে গেছে, এতে কোনো সমস্যা নেই, এতে চিংড়ি মাছের স্বাদও কিন্তু কোনোভাবেই কমবে না। এভাবে ধীরে ধীরে নাড়াচাড়া করতে হবে। আর প্রত্যেকটা চিংড়ি মোটামুটি সাদা হয়ে যাচ্ছে। তো একটু সময় নিয়ে, প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিলেই কিন্তু এটা সুন্দরভাবে চিংড়ি মাছগুলো কালারটা চেঞ্জ করে ফেলবে। আর ধীরে ধীরে চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি একটু সময় নিয়ে এই কাজটা করছি। আপনারা যদি চুলায় করেন সেক্ষেত্রে চুলার পাওয়ারটা একেবারে বেশি দিতে যাবেন না, তাহলে দেখা যাবে চিংড়ি মাছের মাছটা পুড়ে যাচ্ছে কিংবা মাছটা বসে যাচ্ছে। সেই ভুল করবেন না, অবশ্যই চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমেই রেখে দিবেন। আর ধীরে ধীরে এই চিংড়ি মাছের মধ্যে যে আলগা পানিগুলো থাকে সেগুলো কিন্তু শুকিয়ে যাবে। আর এটাকে কিন্তু মোটামুটি ঝরঝরে ভাবে ভেজে নিতে হবে। আর আমি কিভাবে ভেজে নিচ্ছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। যখন দেখবেন যে কড়াই থেকে বা প্যান থেকে চিংড়ি মাছটা উঠে আসছে, বা প্যানের মধ্যে কোনো প্রকার চিংড়ি মাছের লেগে থাকছে না, তখনই বুঝে নিতে হবে যে আপনার চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে। এটা কিন্তু খুব বেশি ভাজা হবে তাও না, আবার একেবারে অল্প ভাজা হবে তাও না। এটা কীরকম ভাজা হবে সেটা আমি দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু রসালো ভাবটাও মোটামুটি আছে, আবার একেবারে কিন্তু শুকিয়েও যায়নি। ঠিক এরকম ঝরঝরা হয়ে গেলে এটা কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আর এটা কিভাবে সংরক্ষণ করবেন সেটাও বলে দিচ্ছি। এটা আপনারা এইভাবে যে কোনো একটা খোলা পাত্র কিংবা কন্টেনারে রেখে দিতে পারবেন। আর যদি মনে করেন যে আপনাদের 2 দিন 3 দিন 4 দিনও সময় হচ্ছে না, তবে সেই ক্ষেত্রে প্রত্যেক দিন এরকম করে একটা প্যানের মধ্যে দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিট একটু জাস্ট গরম করে নিয়ে ঠিক এইভাবে রেখে দিবেন। তারপর যখন সময় হবে তখন সেই বক্স বা কন্টেনার থেকে এটা নামিয়ে নিয়ে আপনারা অনায়াসে এটা বেছে পরিষ্কার করতে পারবেন। আর এটা কিন্তু আমি আমাদের গ্রাম্য পদ্ধতিতে এটাকে ঝামলানো বলে, তো আমি এটাকে ঝামলে নিয়েছি, তবে এটাকে আমি পরিষ্কার করিনি।
এটা পরিষ্কার করব প্রথমে বেছে নিয়ে, তারপর এটাকে পরিষ্কার করে এবং এরপর আমি এটাকে রান্না করব। তো আশা করছি আজকের এই চিংড়ি মাছ সংরক্ষণের অভিনব কায়দাটি আপনাদের অনেক অনেক পছন্দ হয়েছে। যদি খুব বেশি পছন্দ হয় আবারও বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন অথবা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। চাইলে আপনাদের টাইমলাইনও শেয়ার করে রাখতে পারেন, অনেকেই অনেক সময় কাজে লাগবে। ধন্যবাদ।